হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি আর আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের ফ্যামিলির সাথে আছো। তো আজকে হলো সুপার সানডে, আর সানডেতে একটু আলাদা রকমের ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি আমি। তো আজকে তোমাদের জন্য একটা অন্য রকম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এটা স্পেশালি মুম্বাইতেই খায়, তো সেই জন্যই ভাবলাম যে আজকে নিজের বাড়িতে এখানে আসামে বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াই আর আমিও খাই। তো তাহলে চলো শুরু করা যাক। তো এখানে সবথেকে প্রথমে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। তোমরা চাইলে পুরোটা বাটারেই বানাতে পারো, কিন্তু আমি তেল আর বাটার দুটোই একটু একটু নিয়েছি। ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে। গোটা জিরে দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। যতটা পারো কুচাবে, পেস্ট দেবে না, কুচিয়ে নেবে। ভালো করে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে খুব ভালো মতন ফ্রাই করেছি। এরপর ওর মধ্যে 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে আবার কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে টমেটো পেস্ট দিয়েছি। এখানে তোমরা 2 রকমভাবে দিতে পারো। এক তো মিক্সিতে এটা পুরো পেস্ট বানিয়ে দিতে পারো, আর তা না হলে টমেটোটাকে ভালো করে একটু গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে সেটার পেস্ট বানাতে পারো হাতে করে চটকে। তারপরে তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটুখানি মিষ্টিও দিয়েছি এর মধ্যে আমি। এবার ভালো করে সবগুলো কষাবো। দেখবে তেল ছেড়ে আসার পর এর মধ্যে আমি সবথেকে যে মেন জিনিস সেটা দেব। তোমরা এখানটায় অনেক রকমের সবজি, যেরকম ফুলকপি, মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম এগুলো বয়েল করে দিতে পারো, কিন্তু আমি শুধু এটা আলু দিয়ে বানিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু 2-3 চামচের মতন পাওভাজি মশলা। পাওভাজি মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বয়েল আলু, দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। যত ভালো ম্যাশ করবে তত ভালো গ্রেভিটা তৈরি হবে। তো এটাতে একটু সময় লাগবে। তোমাদের কাছে যদি ম্যাশার নাও থাকে তো আলুটা আগে ভালো করে চটকে নিয়ে এর মধ্যে মিক্স করতে পারো। এবার হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। গরম জল দেওয়ার পর এই গ্রেভিটা দেখবে ভালো করে ফুটিয়ে নেবে। এই যে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে কসুরি মেথি অ্যাড করবে, দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সবজি দিলে আরও ভালো হয়, কিন্তু আমি শুধু আলু দিয়ে বানিয়েছি, কারণ বাচ্চারা আবার সবজি খেতে বড্ড নখরা করে। তো যেই কড়াইটাতে বানিয়েছিলাম সেই কড়াইটা আমি ধুইনি। তার মধ্যে ওই গ্রেভিটা নামানোর পর আর 1 চামচ গ্রেভি দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করেছি। গ্রেভি আর 1 চামচ গ্রেভি, 1 চামচ কি 2 চামচ গ্রেভি দিয়ে দিতে পারো। তারপরে বাটারটা দিয়ে খুব ভালো করে মিক্স করো। দিয়ে পাও, যেটা এমনি নর্মাল ব্রেড হলেও চলবে, এমন না যে পাওই দিতে হবে, এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। তোমরা চাইলে শুধু এমনি বাটার লাগিয়েও সেঁকতে পারো, কিন্তু এইরকমভাবে যদি করো তাহলে দেখবে পাওয়ের যে টেস্ট সেটা আরও বেশি বেড়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমাদের মুম্বাই স্পেশাল পাও ভাজি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বানাও, খাও আর সবাইকে খাওয়াও, আর আমাকে কমেন্ট করে বলো যে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। তো এই ছিল একটা ছোট্ট রেসিপি তোমাদের জন্য। তাহলে এনজয় করো আর সানডে মানাও। তাহলে আবার অন্য আর একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলির সঙ্গে থেকো।